বৈষম্য বিরোধীর আন্দোলনের আমাদের নেতা ভাইয়েরা অনেকে বিভিন্নভাবে একটু বায়াস ছিলেন মানে অনেক সময় ডিভাইড অ্যান্ড রুলের নীতি চলে এইসব রাজনীতিতে। সেই জায়গায় বৈষম্য বিরোধীর মধ্যে কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগেরও অনেকের ইমপ্ল্যান্ট করা ছিল যে এইভাবে কিভাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করবে। জনগণের দাবির মুখে বাধ্য হয়ে কিন্তু এরা ৩রা আগস্ট কিন্তু এক দফা দাবি দিতে বাধ্য হয়। তারা কিন্তু শেখ হাসিনা পদত্যাগের দাবি কিন্তু ৩রা আগস্ট আগে তারা বলতে চায় নাই, কিন্তু সাধারণ মানুষ তার আগেই কিন্তু হাসিনাকে লাল কার্ড দেখাই দিয়েছে। মানুষের মনের ভিতর মনে হচ্ছে হয় হাসিনা থাকবে নাহলে আমরা থাকবো, সাধারণ জনগণ থাকবে। সেদিকে ধারাবাহিকতায় আজকে আমরা এখানে সমাবেশের জন্য সেটিও দেখবেন রাজনৈতিক উদারতার পরিচয় যে ছাত্রদলের শাহবাগ চত্বরে শহীদ মিনার আমাদের প্রোগ্রাম করার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে অনুমতি দিয়েছিলেন, কিন্তু এনসিপি ধরেন আমাদের অনেকটা ছোট ভাইয়ের মতো রাজনীতিতে, তারা অনেকটা হলো শিশুসুলভ আচরণ করে। অনেক সময় তারা দেখা গেল অনেক সময় আবদার করে বসছে যে আমাদের ওই জায়গায় লাগবে শহীদ মিনার। তো আমাদের তো রাজনৈতিকভাবে বড় ভাই হিসেবে, বড় রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব বর্তায় তাদের দিকে দেখভাল করা। আমরা সেই ছোট ভাইদের দাবি রাখতে যেয়ে আমরা চলে এসেছি এই জায়গায় শাহবাগ চত্বরে।